আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করেছি কচুর লতি দিয়ে শুটকি মাছ। এটা খেতে ভীষণই ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা খাবার। আমি জানি এটা অনেকেরই পছন্দের। খুব লোভনীয় লাগতেছে দেখতে। রান্নাটা কি করে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলটা দিলাম। এরপরে আমি দিয়ে দিব কাঁচা মরিচ আর পেঁয়াজ। আমি ছোট ছোট পেঁয়াজ ৫ থেকে ৬টার মতো নিয়েছি, আর ৪-৫টার মতো কাঁচা মরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এরপর আমি দুইটাকে একটু হালকা ভেজে নেব, কড়া করে ভাজবো না, জাস্ট ২-২.৫ মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদম মিডিয়াম আঁচে রেখেছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে ১ চামচ লবণ, তারপরে দিচ্ছি ১ চামচ হলুদ আর ১/২ চামচ দিচ্ছি গুঁড়া মরিচ। আপনারা যারা ঝাল খান না, অল্প খান, তারা গুঁড়া মরিচটাকে স্কিপ করতে পারেন। এরপরে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা ১ চামচ করে। এরপরে মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। মশলাটাকে কষানোর সময় আমি একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে কষানো হয় এবং তলানিতে না লেগে যায়। পানিটা দেওয়ার পরে আমি একটু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে আমার তেল ছাড়ানো হয়ে গেছে, দেখেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কচুর লতি। আমি এখানে দেশি কচুর লতি নিয়েছি, এটা একটু চিকন টাইপের। এটা দেওয়ার পরে আমি একটু সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। কচুর লতিটাকে আমি একটু নেড়েচে নেওয়ার পর এর সাথে অ্যাড করছি বেগুন। আমি এখানে ৩টার মতো বেগুন নিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে এই জন্য দিলাম। এরপরে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা একটু পানি। পানিটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিব ২ মিনিটের জন্যে। ঢাকনাটা সরিয়ে নিলাম। ঢাকনাটা সরানোর পরে আমি আরেকটু এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুটকি মাছ। তো এই শুটকি মাছটাকে আমি মাথাগুলো কেটে গরম পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকি মাছটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে আর একটু কষিয়ে নেব। আমি কিন্তু এই রান্নাতে কোনো ধনিয়া গুঁড়ো বা জিরে গুঁড়ো কোনোটাই দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো ১০ থেকে ১৫ মিনিটের জন্য, একদম লো হিটে। লো হিটে রান্না করলে খাবারটা খেতে অনেক মজা হয়, সুস্বাদু হয়, আর রান্নাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যে কোনো খাবার লো হিটে রান্না করবেন, দেখবেন সেটা অনেক খেতে মজা লাগে, ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, পরের কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।